রাতে দুষ্কৃতীদের গাছ কাটার চেষ্টা বাজেয়াপ্ত করল বন দপ্তর। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দীপখন্ডা গ্রাম পঞ্চায়েতে রাতে গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী রাস্তার ধারে লাগানো একাধিক গাছ কেটে ফেলার চেষ্টা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে প্রায় 4 থেকে 5 জনের একটি দল এসে গাছ কেটে ফেলতে শুরু করে। তবে এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসতেই দুষ্কৃতীরা কাটা গাছের অংশ ফেলে পালিয়ে যায়। ঘটনার পর বন দপ্তরে খবর দেওয়া হলে এদিন সকালে ফরেস্ট রেঞ্জ অফিসার ঘটনাস্থলে আসেন। তিনি কাটা গাছগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যান বালুরঘাট ফরেস্ট অফিসে। ঘটনার রাজনৈতিক রঙও দেখা দিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে এই ধরনের গাছ কাটার চেষ্টা চালিয়েছিল। তবে গ্রামবাসীদের সতর্কতার জেরেই শেষ পর্যন্ত গাছগুলি রক্ষা পেয়েছে। এদিকে বন দপ্তরের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই কাজে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে দপ্তর সূত্রে জানা গেছে। এখানে সকালবেলা গাছ কাটতে আসছে মানু আর কয়েকটা লেবার নিয়ে আসছে গাছ কাটতে। এবার আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কোন গাছ কাটিছ, বলছে রাস্তার সমস্যা হচ্ছে যার জন্য গাছগুলো কাটা হচ্ছে। এবার গাছ কাটা হচ্ছে কি, কেন গাছ কাটছে, গাছগুলো কি বিক্রি হয়ে গেছে? বলছে না, বিক্রি হয়নি, এগুলো পঞ্চায়েতে যাই জমা হবে। কে কাটতে বললো? বলছে প্রধান, এরকম বললো। এবার ইতিমধ্যে গ্রামে তো জানাজানি হলো, কারো কথা শুনলো না, ওরা গাছ কাটা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে এনজার আসে গাছ কাটা বন্ধ করে দিল, কিছু গাছ নিয়ে চলে গেছে। এবার মেশিন টেশিন তুলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এই অবধি আসে। এই হচ্ছে বিষয়টা। গ্রামের নামটা কি? আমাদের গ্রামের নাম সাকর সংসদ, অঞ্চল 5 নাম্বার, দীপখন্ডা। তাহলে এখন বন্ধ আছে বর্তমানে না? এখন বর্তমান বন্ধ আছে। কয়টা গাছ অফিসার আসে? কয়টা গাছ কাটছে? গাছ কাটছে 2টা। গাছগুলো 3টা কাটছে না? 2টা। গাছগুলো কোথায় নিয়ে গেছে? গাছ কোথায় নিয়ে গেছে সেটা আমরা জানি না, কিন্তু বলছিল যে পঞ্চায়েতে যে জমা হবে, গাছ ওখানে থাকবে। এই হচ্ছে ব্যাপার। আর দীপখন্ডা অঞ্চলের সাকইত বলে একটা গ্রাম, সেই গ্রামে রাস্তার পাশে আর বড় বড় গাছ কাটা হয়েছে। দুটো গাছ নিয়ে আনুমানিক 60-70 হাজার টাকা বিক্রি হবে এরকম গাছ। সব থেকে বড় বিষয়, এখন আর অরণ্য সপ্তাহ চলছে কিছুদিন ধরে, এখন তো বৃক্ষ কাটার কোনো পারমিশনও নেই, তারপরেও গাছ কাটা হচ্ছে। তো নিশ্চিতভাবে এই গাছ কাটার পিছনে তৃণমূল কংগ্রেসের তার যুক্ত আছে। প্রধান বলছে আমি জানি না, এটা হতে পারে না যে এত বড় গাছ আর কাটতেছে রাস্তার পাশে আর লোক জানে না, এটা হতে পারে না। নিশ্চিতভাবে এটা পুরোপুরিভাবে গাছটাকে কেটে চুরি করে বিক্রি করার বিষয় ছিল। তখন গ্রামবাসীরা ধরে ফেলেছে, তখন তারা আর বিভিন্ন অজুহাত দিচ্ছে। তো আমরা বলবো এই গাছ কাটার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনার নাম? বাপি সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক, বিজেপি।